ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার ট্রাভেল ব্লগ। আর আজকে আমার ট্রাভেল ডেস্টিনেশন হচ্ছে ভিয়েতনাম। সো আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ঢাকা থেকে ভিয়েতনাম পর্যন্ত যাই। আর সাথে আমি বলে দেওয়ার ট্রাই করব ভিয়েতনামে আমি যে যাচ্ছি সেই ফ্লাইটের ডিটেলস, আমি কিভাবে ফ্লাইটের টিকিট কাটি, কোথা থেকে কাটি, কিভাবে কেটেছি। সো এই সব কিছু ব্যাপারে আমি খুঁটিনাটি কিছু তথ্য দেওয়ার ট্রাই করবো আমার পুরো ব্লগে। সো কিপ অন ওয়াচিং। তো চলে এখন আমি এয়ারপোর্টের দিকে রওনা হই। তো ফাইনালি আমি আমার চেকিং ইমিগ্রেশন শেষ করে বোর্ডিং শেষ করে এখন আমি আমার প্লেনের জন্য ওয়েট করছি। আমার ফ্লাইট হচ্ছে অলমোস্ট 12:30টার দিক। আর আজকে আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে ভিয়েতনামে যাচ্ছি। সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমার আপ ডাউন প্লেন ফেয়ার পড়েছে অলমোস্ট 75,000-এর মতো। তবে আপনারা যদি আরেকটু চিপে চান সেক্ষেত্রে আপনারা অন্যান্য অনেক এয়ারলাইন্স আছে, সেখানে চেক করে দেখতে পারেন। আর আরো চিপে চাইলে আপনারা চাইলে ঢাকা টু প্রথমে কলকাতা থেকে ভিয়েতনামে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার কস্ট আরেকটু কমে আসবে। আর আরেকটা টিপ দিয়ে দিই, যদি আপনি আরো একটু চিপ টিকিট চান সেক্ষেত্রে আপনাকে অনেক বেশ 2-3 মাস আগে আপনি আপনার প্লেনের টিকিটটা কেটে নিতে পারেন। আরেকটা কথা আগেই বলে দিই, আপনি যদি সিঙ্গাপুর এয়ারলাইন্সে ট্রাভেল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগেই এসি অ্যারাইভাল কার্ড ফিল আপ করতে হবে, যেটা আপনি চাইলে অনলাইনের মাধ্যমে ফিল আপ করে নিতে পারেন। আর ভিয়েতনামের ভিসার ক্ষেত্রে যদি আপনারা ই ভিসা নিয়ে আসেন, যেটা আমি নিয়ে আসছি, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ই ভিসার যে মেইলটা, সেই মেইলটাকে রেখে দিবেন, কারণ এখানে কিন্তু ইমিগ্রেশন চেক করে। আমার কাছেও জিজ্ঞেস করছি, তো আমি তখন আমার মেইলটা দেখালাম যে আমাকে যে তারা ই ভিসাটাকে দিয়েছে। তো আপনারা অবশ্যই সেই ইমেলটাকে রেখে দিবেন। তো এখন আমার অলমোস্ট 2-3 ঘন্টা ওয়েট করতে হবে এখানে। তো আপনাদের সাথে একদম ট্রেনে গিয়ে তারপর কথা হবে। So finally, I feel with totally finished them and this is my seat. Really seat, easy. The screen as well. আপনার প্লেন ছাড়া নাই, আপনি আবার কিছুক্ষণ টাইম আছে। Let's wait. আমাদের খাবার দিয়ে পানি, তারপরে পরোটা আর একটু ডেজার্ট। Bye.
সিঙ্গাপুর এয়ারপোর্টে চলে আসছি, আর এখানে আসতে আমার অলমোস্ট 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। আর রাইট নাও এখন এখানে 6টা 12 বাজে, আর আমার এখানে অলমোস্ট 4 ঘন্টার মতো ট্রানজিট আছে। তো লেটস সি কি করা যায়। তো সিঙ্গাপুর এয়ারপোর্টটা কিন্তু অনেক বড়, অনেক সুন্দর, আর এখানে দেখার মতো অনেক কিছু আছে। তো আমি এটা নিয়ে আলাদা ডিফারেন্ট একটা ব্লগ করা ট্রাই করব, যেখানে আমি সিঙ্গাপুর পুরা এয়ারপোর্টটাকে এক্সপ্লোর করা ট্রাই করবো। So this is my plane, আর আমি মাত্র বোর্ডিং করে এখন আমার বোর্ডিং শেষ করলাম, এখন প্লেনের জন্য ওয়েট করতেছি। তো এখানে অ্যাকচুয়ালি হোচিমিনের জন্য অনেক মানুষ, এখানে অনেক মানুষ অলমোস্ট হোচিমিনে যাবে। সো প্লেন আসুক, তারপর আবার আপনার সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি এখন আমি আমার সেকেন্ড ফ্লাইটের জন্য যাচ্ছি। একটা লাইন আছে। Say hi. Say hi, hi, hi. Give five. Give five. Give five. Give five. তো ফাইনালি আমি কিন্তু ভিয়েতনামে চলে আসছি, আর রাইট নাও আমি ভিয়েতনামের হোচিমিন সিটিতে আছি। এখন আমি আমার লাগেজ কালেক্ট করব, তারপর ইমিগ্রেশন শেষ করে আমি ডিরেক্ট আমার হোটেলে চলে যাব। আমি মাত্র আমার ইমিগ্রেশন শেষ করলাম, সিকিউরিটি চেক করলাম, আর চেক করে নিচে এসেই দেখি আমার ব্যাগ অলরেডি চলে আসছে। তো আমি এখন ব্যাগ নিয়ে আমি চলে যাব হোটেলের জন্য। অ্যান্ড as you can see, এই যে এখান থেকে আমার ব্যাগ চলে আসছে অলরেডি। তো আমি এখন হোটেলে চলে যাব, আর এখান থেকে আমি ক্যাব বুক করেছি, সেটা গ্র্যাব নামে একটা অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে করেছি।
আর এখানে আরেকটা কথা বলে দিই, আপনি যদি এখানে এসে অন অ্যারাইভাল ভিসা নেন সেক্ষেত্রে হয়তো বা আপনার সময় আরেকটু বেশি লাগবে, বাট আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিসা করে এসেছি তাই আমার তেমন একটা হ্যাসেল পোহাতে হয় নাই। আমার ইমিগ্রেশন খুব ইজিলি হয়ে গেছে। আর এখন আমি নিচে চলে যাচ্ছি, আমার ব্যাগ নিয়ে আমি এখন হোটেলে চলে যাব। আজকে প্রচুর গরম, অলমোস্ট 33 ডিগ্রি সেলসিয়াস চলতেছে এখন। ফাইনালি আমি ক্যাবে উঠলাম আর এখন আমি হোটেলের জন্য রওনা হচ্ছি। সো হোটেলে গিয়ে আবার কথা হবে আপনাদের সাথে। সো ফাইনালি আমার হোটেলে চেক ইন করলাম। সো এখানে একটা বেড, আর এটা ছিল একটা হোমস্টে। এখানে চুলা আছে, আপনি চাইলে রান্না করে খেতে পারবেন, সিঙ্ক আছে, তারপর এখানে একটা কাবার্ডের মতন কাপড় কিপড় রাখা যাবে, টিভি আছে, আর এই পাশে ওয়াশরুম আছে। সো ইয়া, আমি এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার পরে দেখা হবে। সো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আই হোপ আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ইফ ইউ ডু লাইক দিস ভিডিও প্লিজ ভিজিট টু মাই চ্যানেল অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর আমার সামনে ইনশাল্লাহ ভিয়েতনামের আরও কিছু ব্লগস আসবে। সো সেই ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।